জন্মাইছে। কি মিথ্যা, কোন জাতীয় পতাকা নয়। পতাকার নামে পতাকাকে বিকৃত করে চারটা তারা দিয়ে সবুজ একটা কাপড়ের উপরে চারটা তারা দিয়ে রেখেছে। সেই তারার উপরে আমাদের ভগবান রামচন্দ্রের ভক্ত হনুমানের একটা ফ্ল্যাগ উড়ানো হয়েছিল। এজন্য বাংলাদেশের একজন হিন্দুদের জন্য রাজাকার হয়ে দাঁড়িয়েছে এবং নির্যাতনকারী হয়ে দাঁড়িয়েছে। তিনি রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে আমাদের চিন্ময় প্রভুকে এবং 19 জনকে, শুধু চিন্ময় প্রভুকে নয়। এর উদ্দেশ্য এই ভদ্রলোক ও নিজে দেখেনি ওটা, ও বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃত করবার চেয়েছে, কিন্তু এই পতাকাটা বোধহয় উনি নিচে পাঠিয়েছে, না হলে এই কথা উনি এবং রাষ্ট্রদ্রোহী মামলা দিতে পারে না। কারণ এটা তো বাংলাদেশের পতাকা নয়। বাংলাদেশের পতাকা হবে লাল, মাঝখানে লাল বৃত্ত, চতুর্দিকে সবুজ, তাই তো? আর ওটা ছিল, পতাকা ছিল কি চারিপাশে চারটে তারা, শুধু সবুজ। সেখানে হনুমানের ফ্ল্যাগটার উপরে উঠানে ওনার নাকি কোন জায়গায় ক্ষতি হয়ে গেছে, উনি মামলা করেছে। এই মামলা করায় আমি বাংলাদেশ সেনা প্রধানের কাছে আমরা সমস্ত সনাতনী আবদার জানাবো যে উনি আমাদেরকে, সনাতনীকে বিভ্রান্ত করার জন্য, সনাতনী জাতিকে অপমাননা করার জন্য, সনাতনী জাতিকে বিশ্বের কাছে দোষী সাব্যস্ত করার জন্য উনি যে চক্রান্ত করেছে, এই চক্রান্তের শাস্তি দেওয়া এবং এই শাস্তি যেন পায়, এই জন্য আমরা দাবি জানাবো। আর যে অবৈধ মামলা দিয়েছে, এই মামলাকে প্রত্যাহার করতে হবে, মিথ্যা মামলা। আর যদি তা না করা হয়, আমরা জানবো ওই ব্যক্তি রাজাকার। হিন্দুদেরকে, হিন্দুরা কখনো ভূমিদস্যু নয়, হিন্দুরা কখনো অন্যায়কারী নয়। আর যদি হিন্দুদের মতো 2-4টা আছে হিন্দুরা, তারা হিন্দু হিসেবে গণ্য করে না। ওই ব্যক্তি কি সাহস, আমাদের অবমাননা করা হলো, আমাদের চিন্ময় প্রভুকে কেন অবমাননা করা হলো এবং তাকে অসম্মান করা হয়েছে এবং তাকে রাষ্ট্রদ্রোহী মানে কি? আমরা সনাতনী রাষ্ট্রকে সম্মান করতে জানি, রাষ্ট্রকে ভালোবাসতে জানি। যদি ভালোবাসতে না জানতাম, 71-এর সময় চলে গিয়েছিলাম, আর ফিরে আসতাম না। আমরা ভালোবাসতে জানি, দেশকে ভালোবাসতে জানি বিজয়ী। এত নির্যাতনের পরেও বাংলার বুকে আমরা এখনো থাকতে চাই। আর এই যে পয়জনগুলা, যারা এই যে মিথ্যা মামলা দিয়েছে, ওরা আমাদের সনাতনীকে বাংলাদেশ ছাড়া করার জন্য মিথ্যা দোষারোপ করে আমাদের এই মামলা দিয়ে দিয়ে, তবে মামলা দিয়ে কোনোদিন সনাতনের সাধু সন্তকে আটকানো যাবে না, কোনদিনও। ভেবেছ কি মনে? প্রতি ঘরে ঘরে হ্যাঁ যুব সমাজ, হ্যাঁ বলবৃদ্ধ বনিতা নরনারী, যতদিন পর্যন্ত এই মামলা প্রত্যাহার না করবে, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা থানায় থানায় মানববন্ধন শুরু করে দেবে, প্রত্যেকটা জায়গায় শুরু করে দেবে। পেয়েছি সনাতনী খেলার প্রথম নয়, সনাতনী খেলার পুতুল নয়, শুধু পুতুলের মতো খেলবে এটা নয়। এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যে যেখান থেকে আছে এর প্রতিবাদ শুরু করুন। অন্তর্বর্তী সরকারের কানেও যেন যায়, তারা যেন, সমন্বয়করা যেন এটাকে খতিয়ে দেখে এবং এটার বিরুদ্ধে যেন তারা আইনগত পদক্ষেপ নেয়। কারণ মিথ্যা সনাতনীদের কখনো মামলা দিয়ে হেনস্থ করবে, এই হ্যারাস করার প্রতিবাদে তাদেরকেও উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। আর আমি আরেকটা কথা বলে যাচ্ছি, হয়তো একদিন আমাকেও মামলায় ফাঁসাতে পারে, আমি কোনো রাজনীতির সাথে জড়ানো নয়, কিন্তু আপনাদের বলে যাচ্ছি, হে যুব সমাজ, হে মা ও বাবারা, আপনারা জানবেন গোপীনাথ, চিন্ময় কিংবা কোনো সাধু সন্তকে যদি হাজতে নেয়, আপনারা সকলে ঝাঁপিয়ে পড়বেন, না হয়তো আপনাদের সনাতন রক্ষা পাবে না। সকল ঝাঁপিয়ে পড়বে।